ক্লাস 9 পর্যন্ত। ওরে বাবা, 9 পাশে ডাইরেক্ট ভর্তি সাব ইন্সপেক্টর। ক্লাস 9 পাস করে ডাইরেক্ট ভর্তি সাব ইন্সপেক্টর। কাম তো সাইডে লাইছেন। খুব সুন্দর হয়েছে, শার্টটা খুব মানাইছে স্যার। আরে সাবধান হন, সাবধান স্যার। এইভাবে সাবধান হইতে হবে। অনেক সুন্দর ছেলে। এটা হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টর, ভুয়া সাব ইন্সপেক্টর। এই আমাদের ফাঁড়ি এলাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নারুলি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর নামে বিভিন্ন দোকান থেকে 800, 1000, 2000 পর্যন্ত বাকি নিয়েছে। নিয়ে বলছে যে আমাদের নারুলি ফাঁড়ির সাব ইন্সপেক্টর, পরে এসে টাকা দিয়ে যাবো। পরে আর কখনো টাকা দেওয়া লাগেনি। সেগুলো লোক বারবার আমাদের ফাঁড়ি জিজ্ঞেস করতো যে আপনাদের ফাঁড়ির সাব ইন্সপেক্টর জাকির এত টাকার বাজার নিয়ে এসছে বাকি করে। তো ভাই আমাদের ফাঁড়িতে সাব ইন্সপেক্টর জাকির নাই। তো আজকে ভাগ্যক্রমে একে পেয়ে গেছি, যে ভুয়া সাব ইন্সপেক্টর একে পেয়ে গেছি। পেয়ে যেতে করছি, যে পোশাক পরিহিত অবস্থায় ছিল। সাব ইন্সপেক্টর র্যাঙ্ক দিয়েছে, র্যাঙ্ক চকচক করতেছে, একদম দেখেন চকচক করতেছে। এটা আবার পুলিশে, বাংলাদেশ পুলিশের মনোগ্রাম দেওয়া আছে, রিবন লাগাইছে, লেনিয়ার্ড লাগাইছে, একজন পুলিশ। মানে রংপুর রেঞ্জের একটা দেওয়া আছে, যে ব্যাচটা হচ্ছে রংপুর রেঞ্জের লোগো। এই একজন পুলিশের, সব পুলিশও কিন্তু এত ফিটফাট হিসেবে ফিটফাট ভাবে পোশাক পরতে পারে না। একটু বলতে ভাইয়া, না সরি স্যার, একটু বলেন তো স্যার। এই যে দেখুন, একদম কখনো ডিবি, কখনো সাব ইন্সপেক্টর, চুলের কাটিং দেখছেন। স্যার আপনি কততম ব্যাচে স্যার? স্যার আপনি কততম ব্যাচে ভর্তি বলেন একটু? আপনি কত সালে ভর্তি স্যার বলেন? একটু জোরে বলেন। জাকারিয়া জাকির। আপনার বাবার নাম? আশরাফুল বাড়ি পলাশবাড়ি, গাইবান্ধা। গাইবান্ধা পলাশবাড়ি। মায়ের নাম কি? মায়ের নাম জাহিনুর বেগম। পড়াশোনা কত দূর করছেন? ক্লাস 9 পর্যন্ত। ওরে বাবা, 9 পাশে ডাইরেক্ট ভর্তি সাব ইন্সপেক্টর। ক্লাস 9 পাস করে ডাইরেক্ট ভর্তি সাব ইন্সপেক্টর। কাম তো সাইডে লাইছেন। আমি ওর সাথে এক বাসায় থাকতাম না, এক পাশাপাশি বাসার মধ্যে দুটো রুম। তো উনি আমাকে বলতো যে উনি ডিবিতে আছে, এই পরিচয়ে উনি ওই বাসায় ছিল। তো অনেক সময় ওর চলাফেরা দেখে জিজ্ঞেস করতাম যে তুই কিসে আসো, প্রশাসনে আসো নাকি আসো, ড্রেস পরে যাও না কেন? তা উনি বলে আমি এসপি অফিসে সবসময় থাকি স্যারের সাথে, তো অস্ত্র ফস্ত্র যা আছে এসপি অফিস থেকে নেই, ডিউটি সেরে আবার এসপি অফিসেই দিই। মোটামুটি উনি ধাপে ধাপে টাকা নিচ্ছে, তো অনেক টাকাই পাই। কত টাকা তাও? উনি আমি নিজস্ব টাকাটা আমার 14,000, আর একজন থেকে নিয়ে দেওয়া দুইবারে 3বারে 1,40,000। 1,40,000 মোটে আমি ওর থেকে টাকা 1,54,000, কিন্তু পুরোটাই নাসিকের দিচ্ছিল। হ্যাঁ, পুরোটাই নাসিকের দিচ্ছিল। এই জন্য আমি যে এখানে থাকতাম সেখান থেকে উনি ওখানে কি পোশাক পরে কোনোদিন পোশাক না, কোনোদিন পোশাক, আমি তো বাসায় ওভাবে শুধু পোশাক পরেছিল তাই তো? হ্যাঁ, আজকে শুধু পোশাক পরেছিল। আর আমি তো বাসায় ওভাবে থাকতাম না, আমি ভোর 6টার সময় বের হয়ে যায় কাজ কাম সেরে, কোনোদিন বাসায় ঢুকি। আজকে রাতে তো আগে কতদিন তুমি পোশাক পরে থাকবে, আজকে ফার্স্ট পোশাক পরে? হ্যাঁ, পোশাক পরা আজকে দেখলাম। আর প্লাস পোশাকটা ওর রুমে সবসময় হ্যাঙ্গার করে ঝুলানো থাকতো। হ্যাঙ্গার করে ঝুলানো থাকতো? হ্যাঁ, ইস্ত্রি করা থাকতো না? কতদিন ধরে ছিল? কতদিন ধরে ছিল? একে তিনি মনে করেন ও ফলপট্টিতে যাওয়া আসি করতে 2022 সালের মাঝামাঝি। ঠিক আছে স্যার, আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল স্যার। হ্যাঁ, অনেক সুন্দর। একটা সেলুট দেন স্যার, একটা সেলুট দেন স্যার, সাবধানে সেলুট দেন স্যার। দেন একটা সেলুট দেন স্যার। স্যার সেলুট দেয় আর বলে এই সেলুট শিখতে আমাদের 3 মাস ট্রেনিং করতে হয়। সেলুট দেন, সাবধানে পা মারিয়া আমাদের মধ্যে যাবে। হ্যাঁ, ভালো সেলুট দিছে। সেটা কিন্তু সেলুট দেখতে হবে।